হ্যালো, আসসালামু আলাইকুম। ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর আজকের অনলাইন বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। ইসলামী নার্সিং কোচিং পরিবারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা। ক্লাসের টপিকস হবে ধ্বনির পরিবর্তন। ক্লাস নেবেন আমাদের কাউসার স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সবাইকে ক্লাসটি সুন্দরভাবে করার জন্য অনুরোধ রইল এবং ক্লাসটি সবাই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্যার প্লিজ। ধন্যবাদ। ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো? আবারও তোমাদের মাঝে আজকে নতুন একটি টপিকস, ধ্বনির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, আমার কথা শোনা যায় কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কে কোথায় থেকে দেখছো একটু সবাই কমেন্ট করে জানাও। প্রিয় শিক্ষার্থী, এটা একটু নাও, এটা ওটা কমায় দেবো, ওটা সমস্যা। প্রিয় শিক্ষার্থী, ইসলামী নার্সিং কোচিং এর পক্ষ থেকে প্রতি সপ্তাহের মতো করে আবারও আরেকটি সপ্তাহ আজকে বাংলা ক্লাসের টপিকস হচ্ছে ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, কে কোথায় থেকে শুনতেছো এবং সকলেই ক্লাসটি কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জয়েন থাকবো। ক্লাসটি যেন সবাই সকলের জায়গা থেকে দেখতে পাই এবং সর্বোচ্চ ক্লাসটি আমরা নোট করার চেষ্টা করব। সকলেই চেষ্টা করব আমরা যা পড়ব, যা লিখব আর যা শিখব সেগুলো যেন আমাদের নোট থাকে। সেক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জেনেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিটে পরীক্ষা হয়েছে এবং চ ইউনিটে পরীক্ষাগুলো আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষা ব্যবস্থা আস্তে আস্তে প্রতিনিয়ত কঠিন হয়ে যাচ্ছে। সেই সাথে আমরা আমাদেরও খুব অল্প সময়ের কিছুদিন পরেই আমরা জানি যে আমাদেরও নার্সিং পরীক্ষা, আমাদের যে লক্ষ্য, আমাদের যে স্বপ্ন আমাদেরকে দেখাইছে নেলসন ম্যান্ডেলা, যে স্বপ্ন দেখাইছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সেই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সেই সাথে তোমরা ইতিমধ্যে জেনেছো যে একমাত্র রাজশাহী শহরে ইসলামী নার্সিং ভর্তি কোচিং তোমাদেরকে একটি সুযোগ করে দিয়েছে। যারা অফলাইনে ক্লাস করেছো তারা তো করেছোই, কিন্তু যারা অফলাইনে ক্লাস করতে পারো নাই তারা অনলাইনে জয়েন্ট হয়েছো। আর যারা অনলাইনে জয়েন্ট হয়েছো তারা অবশ্যই জানো একমাত্র একটি মাত্র কোচিং তোমাদেরকে এই সুন্দর মহৎ সুযোগ তৈরি করে দিয়েছে, যে সুযোগ তোমাদেরকে তোমাদের স্বপ্নের চূড়ায় পৌঁছায় নিয়ে যেতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে একটি জিনিস জানতে পারবো এবং বুঝতে পারবো যে আমরা আমাদের লক্ষ্য কোথায়। দেখো প্রিয় শিক্ষার্থী, ইসলামী নার্সিং কোচিং এমন একটি কোচিং যেখানে তোমাকে একটি আদর্শ মানুষ হওয়ার শিক্ষার কারিগর, যেই নার্সিং তোমাকে শেখায় একটি ভালো ব্যক্তিত্বের মানুষ হওয়ার, যে নার্সিং তোমাকে নার্স হওয়ার স্বপ্ন দেখায়, যে নার্সিং একটি মাত্র আদর্শ নার্স হওয়ার স্বপ্ন দেখায়। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সবাইকে একটা কথা বলবো, সেটি হচ্ছে যে তোমরা সকলেই যে ক্লাসগুলো অনলাইনে করতেছো, সকলেই যারা করতেছো, আমাদের আরেকটি সুবিধা সেটা হচ্ছে যে
আমরা প্রতি বুধবারে ক্লাস নিই, আর এই ক্লাসটার শুক্রবারে পরীক্ষা হয়। যারা অফলাইনে ক্লাস করছো, যারা অনলাইনে ক্লাস করছো, কিন্তু নিজেকে নির্বাচন করা শিখতে পারতেছো না, নিজের অবস্থান জানতে পারতেছো না, নিজে কিভাবে সামনের দিকে অগ্রসর হতে হবে, নিজের অবস্থা কোথায়, যারা নিজেকে অনুধাবন করতে পারতেছো না, তারা অবশ্যই পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের গতিটা, নিজেকে যে সমাজে টিকিয়ে রাখতে হবে, সেই সমাজকে টিকিয়ে রাখার জন্য আমরা ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর লাইভ ক্লাসে ভর্তি হব। খুব শীঘ্রই আমরা একটি লাইভ ক্লাসে ভর্তি হব, সেই সাথে আমরা লাইভ ক্লাসে ভর্তি হয়ে পরীক্ষা দেব এবং প্রতিনিয়ত প্রত্যেকটা ক্লাস আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো করে নেওয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি সুসংবাদ যে তোমরা যারা লাইভ ক্লাসটি করতেছো তারা অবশ্যই এই লাইভ ক্লাসটির সঙ্গে জয়েন্ট হয়েছো। সেই সাথে তোমরা লাইভ ক্লাসটিতে ভর্তি হলে তোমাদের সুবিধা, তোমরা প্রতি শুক্রবারে পরীক্ষা দিতে পারবা। যে টপিকস তুমি পড়তেছো সেই টপিকস এর উপরে পরীক্ষা দিলে তোমার অবস্থানটা জানা যাবে যে তুমি কতটুকু শিখেছো এবং কতটুকু জানতে পারছো এবং তোমার জানাটা কত দূর পর্যন্ত অগ্রসর হচ্ছে। আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে ক্লাসটি শেয়ার করব এবং সবাই কেমন আছো সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সবাই কেমন আছো, সবাই কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা। আমরা কিছু প্রশ্ন আগে দেব, তারপরে আমরা ক্লাসের দিকে অগ্রসর হব। সবাই কেমন আছো একটু জানাইলে ভালো হয়। এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। একটু সবাই কমেন্ট করো। সাইফুল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাইফুল্লাহ। কি তলি ইসলাম বলছেন আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধ্যা তারা বলতেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পলাশ বাবু বলতেছেন, অ্যালেক্স নাইরা বলতেছেন, জান্নাতুল ফেরদৌস বলতেছেন, মীরা বলতেছেন, মিম আক্তার বলতেছেন ধ্বনির পরিবর্তন সবাই ভালো পারে, যে সমাজ সন্ধি এগুলোর ক্লাস দরকার ছিল। ইনশাল্লাহ একে একে সবগুলোই ক্লাস হবে। আমরা সবাই প্রত্যেকটা টপিকস এর ক্লাস নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন আমরা আজকে শিখতেছি কি? ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন, দেখো এই ধ্বনির পরিবর্তন থেকে আমাদের প্রত্যেক বছর একটি থেকে দুইটি প্রশ্ন আসে। ডিপ্লোমা, বিএসসি এবং সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো ধ্বনির পরিবর্তন থেকে আসে। সবচেয়ে বিএসসি, ডিপ্লোমা যারা নার্সিং প্রিপারেশন নিচ্ছ, যারা নার্সিং এর সাথে জড়িত, যারা নার্সিং কে সাধন করে নিয়েছো, লালন করো, পালন করো, যারা নার্সিং পেশাটাকে মনে করো সম্মানের পেশা, মনে রাখবা জীবন এক একটা মোড়ের মতো, এখানে মোড় সেখানে মোড়। ঠিক তোমার জীবন চলার পথে অসংখ্য মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে, তবে প্রত্যেকটা ব্যক্তিবর্গ তোমার জন্য কল্যাণকামী হবে না, তোমার জন্য ভালোও হবে না। তারপরেও তোমাকে মনে রাখতে হবে সকল মানুষকে নিয়েই তোমার পথযাত্রা হবে। ঠিক আমরা ধ্বনির পরিবর্তনটা এইভাবেই শিখবো। ধ্বনির পরিবর্তন, প্রথম প্রশ্ন, ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়। ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। উচ্চারণের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি প্রশ্ন। প্রথম লেকচারে আমরা শিখেছিলাম, প্রথম ক্লাসে আমরা বলেছিলাম বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। আমি আজকে লিখেছি ধ্বনির পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন আমি লিখেছি তখন তোমরা বুঝতেই পারতেছো। প্রশ্ন তোমাদের কাছে, সবাই কমেন্টের মাধ্যমে জানাবা, ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রিয় শিক্ষার্থী, সবার কাছে প্রশ্ন, ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই, ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সবাই একসাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শারমিন বলতেছেন ধ্বনিতত্ত্বে, রূপসানা আক্তার বলতেছেন ধ্বনিতত্ত্বের, উম্মে হাবিবা বলতেছেন ধ্বনিতত্ত্বের, অ্যালেক্স ধ্বনিতত্ত্বের,
মীরা ধ্বনিতত্ত্বের, সাইফুল্লাহ ধ্বনিতত্ত্বের, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ক্লাসটা, প্রথম ক্লাসটা এখনো মনে আছে, যে সেটা বোঝা যায় যে ধ্বনি পরিবর্তন কোন তত্ত্বের। মাইশা বলতেছেন ধ্বনি তত্ত্বের, থ্যাংক ইউ মাইশাকে, অসংখ্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। তন্নি তাবাসসুম বলতেছেন ধ্বনিতত্ত্বের, সাদিয়া খাতুন বলতেছেন ধ্বনিতত্ত্বের, জান্নাত মায়া সন্ধ্যা, তারা সবাই, পারভেজ পারভেজ মোশারফ বলতেছেন ধ্বনিতত্ত্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পেরেছি ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্বের। সবাই খাতা কলমটা সামনে রাখবো, আমরা যে বিষয়গুলো নতুন ভাবে জানবো সেগুলো আমরা যেন বলতে পারি এবং আমরা যেন নোট করতে পারি, সে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে ক্লাসটা করব, আজকের ক্লাসটা আগামীকাল আর পাবো না, তবে ক্লাসটা আমরা দেখব এবং চেষ্টা করব এটাকে সংরক্ষণ করার জন্য। যেহেতু ইসলামী নার্সিং ভর্তি কোচিং তোমাদের ক্লাসটা নোট করারও সময় দিচ্ছে, আবার পরবর্তীতে ক্লাসটা করে আসতে পারবা, করতে পারবা, সেই সুযোগটাও তোমাদেরকে দিচ্ছে। সুতরাং প্রথম প্রশ্ন, ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা মাঝে মাঝে কখনো কখনো আমরা বলি স্কুল, কখনো কখনো আমরা বলি স্কুল, আবার কেউ কেউ আমরা বলি স্কুল, কেউ কেউ আবার বলি স্কুল। প্রিয় শিক্ষার্থী, স্কুল আর স্কুল অর্থের কি পরিবর্তন হয়েছে? শুধুমাত্র উচ্চারণের পরিবর্তন হয়েছে। আমরা কেউ কেউ গ্রাম অঞ্চলের মানুষ বলে থাকি স্কুল, আবার কেউ কেউ বলি স্কুল। প্রিয় শিক্ষার্থী, স্কুল আর স্কুল কোনো কি অর্থের পরিবর্তন হয়েছে? স্কুল দ্বারা কি আমরা কোনো কোচিং সেন্টারকে বুঝি? স্কুল দ্বারা কি আমরা কোনো মার্কেট বাজারকে বুঝি? না, আমরা স্কুল দ্বারা বুঝি সচরাচর আমরা বুঝি স্কুল মানে স্কুল যেখানে পাঠদান করা হয়, যেখানে মানুষ প্রথম শিক্ষা অর্জন করে স্কুল থেকে। সুতরাং তোমাকে মনে রাখতে হবে, স্কুল থেকে স্কুল অর্থের পরিবর্তন হয়নি, হয়েছে উচ্চারণের পরিবর্তন, ধ্বনির পরিবর্তন। তোমরা অ্যান্সার দিয়েছো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, ধ্বনির পরিবর্তন কোন তত্ত্বের ছিল? ধ্বনিতত্ত্বের। দ্বিতীয় প্রশ্ন, ধ্বনির পরিবর্তন কিসের পরিবর্তন নয়? অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না, উচ্চারণের পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু ফলো করি, তাহলে আমরা বুঝতে পেরেছি ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, পরিবর্তন দুই প্রকার। ধ্বনির পরিবর্তন দুই প্রকার। একটি হচ্ছে স্বরাগম, স্বরাগম। দুই নম্বর স্বরলোপ, স্বরলোপ। প্রিয় শিক্ষার্থী, এক নম্বর হচ্ছে স্বরাগম, দুই স্বরলোপ। প্রথম প্রশ্ন, ধ্বনির পরিবর্তন ছিল কোন তত্ত্বের আলোচ্য বিষয়? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি প্রশ্ন, আমার যে 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদের নাম আমরা সবাই জানি আবু সাইদ। প্রশ্ন এটা নয়, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? প্রিয় শিক্ষার্থী সবাই, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন? বেগম রোকিয়া, রোকিয়া রতি বলতেছেন বেগম রোকিয়া। ফাতেমা খাতুন বলতেছেন চট্টগ্রাম। সুরাইয়া রহমান সুখী বলতেছেন নূর আলম, আমাদের প্রাক্তন মুন্ডুমালা থেকে বলতেছেন নূর আলম, ছোট ভাই, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ নূর আলম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আয়াতুল রায়সা বলতেছেন বেগম রোকিয়া, হ্যাঁ মিতু, সবাই বলতেছেন রোকিয়া। দেখো, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পড়াশোনা করতেন। প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় স্বরাগম, স্বরলোপ। স্বরাগম, স্বরলোপ। ধ্বনির পরিবর্তন দুই প্রকার, এক স্বরাগম, দুই স্বরলোপ। স্বরাগম, স্বরলোপ। প্রিয় শিক্ষার্থী,
এখন প্রশ্ন হচ্ছে স্বরাগম আর স্বরলোপ। স্বরাগম আবার তিন প্রকার, স্বরাগম তিন প্রকার, স্বরলোপও তিন প্রকার। স্বরাগম তিন প্রকার, স্বরলোপও তিন প্রকার। স্বরাগম তিন প্রকার, স্বরলোপও তিন প্রকার। প্রিয় শিক্ষার্থী, স্বরাগম তিন প্রকার, স্বরলোপও তিন প্রকার। এক নম্বর হচ্ছে আদি স্বরাগম। আদি স্বরাগম, আদি স্বরাগম। দুই, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। তিন, অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। এক নম্বর আদি স্বরাগম, দুই মধ্য স্বরাগম, তিন অন্ত স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। স্বরাগম মানে কি? স্বরের আগমন, স্বরের আগমন। প্রিয় শিক্ষার্থী, আদি স্বরাগম, আদি স্বরাগম আমরা যদি প্রথমে শিখি, আদি স্বরাগম, আদি স্বরাগম অর্থাৎ শব্দের শব্দের শুরুতে শুরুতে নতুন শব্দের নতুন শব্দের নতুন শব্দের আগমন 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 ঘটাকে আদি স্বরাগম বলে। প্রিয় শিক্ষার্থী, শব্দের শুরুতে নতুন শব্দের আগমন ঘটাকে আদি স্বরাগম বলে। যদি আমরা বলি স্বরাগম কি? শব্দের শুরুতে নতুন শব্দের আগমন ঘটাকে আদি স্বরাগম বলি। যেমন আমরা বলতে পারি স্ত্রী, স্ত্রী থেকে স্ত্রী। প্রিয় শিক্ষার্থী, দন্তাস্ব দন্তাস্ব আছে, ত আছে, দীর্ঘই আছে, রস্যই নতুন করে শব্দের আগমন ঘটেছে। তবে প্রিয় শিক্ষার্থী, নতুন করে শব্দের আগমন ঘটলেও কোথায় ঘটেছে? শব্দের শুরুতে, শব্দের শুরুতে। যেহেতু নতুন করে শব্দের আগমন ঘটেছে এবং শব্দের শুরুতে, ঠিক তাহলে আমরা বুঝতে পেরেছি নতুন করে শব্দের আগমন ঘটার জন্য শব্দের শুরুতে যদি আগমন ঘটে, নাম তার হয় আদি স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটা করতে পারি, স্টেশন, স্টেশন থেকে স্টেশন, স্টেশন। প্রিয় শিক্ষার্থী, এটাও আমরা বুঝতে পারি স্টেশন থেকে স্টেশন। এখানে স্টেশন আছে, এখানে নতুন করে শব্দের আগমন ঘটেছে, স্টেশন, স্টেশন অর্থাৎ রস্যইর আগমন ঘটেছে, তবে শব্দের শুরুতে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থী তোমাদের একটি প্রশ্নের উত্তর দাও, সেটি হচ্ছে স্থাবর, স্থাবর, স্থাবর। প্রিয় শিক্ষার্থী তোমরা একটা অ্যান্সার দাও, স্থাবল, স্থাবল থেকে কি হবে? স্থাবল থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী তোমরা অ্যান্সার, স্থাবল থেকে কি হবে? স্থাবল থেকে কি হবে? আমরা বলেছি, প্রিয় শিক্ষার্থী আমরা বলেছি শব্দের শুরুতে যদি নতুন শব্দের আগমন ঘটে তাহলে নাম তার আদি স্বরাগম। স্ত্রী থেকে স্ত্রী শব্দের আগমন ঘটেছে সামনে, আবার শুরুতে আগমন ঘটেছে, তাই দিয়েছি স্থাবল। এবার তোমরা করো স্থাবল, স্থাবল থেকে কি হবে? স্থাবল থেকে কি হবে? অ্যালেক্স, ভুল অ্যান্সার। সজীব হোসাইন, স্থাবল সবগুলোই যদি স্থাবল হয় হবে না। হ্যাঁ, নিশীত, নিশাত, মিস নিশাত বলতেছেন আস্থাবল। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আস্থাবল। হ্যাঁ, মার্জিয়া আহানা, আয়াতুল রাইসা বলতেছেন, জেরিন জেসমিন বলতেছেন, শারমিন বলতেছেন। প্রিয় শিক্ষার্থী দেখো, স্থাবল বলে কোনো শব্দ হয় না, আস্থাবল হয়, আস্থাবল হয়। প্রিয় শিক্ষার্থী, আস্থাবল বলে শব্দ হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি শব্দের শুরুতে নতুন শব্দের আগমন হলে নাম তার আদি স্বরাগম। প্রথম প্রশ্ন, আবারও একটি প্রশ্ন করতে চাই, ব্যাকরণের আদি স্থান কি ছিল? ব্যাকরণের আদি স্থান কি ছিল? কোথায়? ব্যাকরণের আদি স্থান কোথায়? অভিমানী রাজকন্যা, স্যার অলওয়েজ বেস্ট, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল, অন্তরা, আস্তাবল, আব্রার বিন ইস্তাসাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকেও। তানিশা, তানিশা, আস্তাবল, লামিয়া খাতুন, ধন্যবাদ। আস্তাবল,
প্রশ্ন বলেছিলাম ব্যাকরণের আদি স্থান কোথায়? হ্যাঁ, অ্যালেক্স বলতেছেন গ্রিস, ধন্যবাদ। আরশিয়া উমজিয়া বলতেছেন গ্রিস, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে আমরা বুঝি প্রথম প্রশ্ন, ধ্বনির পরিবর্তন। আজকের ক্লাস ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির পরিবর্তন দুই প্রকার, এক স্বরাগম, দুই স্বরলোপ। স্বরাগম তিন প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন করেছিলাম শব্দের শুরুতে আগমন হলে, নতুন করে শব্দের শুরুতে আগমন হলে নাম তার আদি স্বরাগম। স্ত্রী থেকে স্ত্রী, স্টেশন থেকে স্টেশন, আমি বলেছি স্লাবল থেকে আস্তাবল। ঠিক আমরা মনে হয় বুঝতে পারছি কিনা একটু যদি বলতেন সবাই, সবাই একটু কমেন্ট করেন দেখি। আদি স্বরাগমটা আমরা বুঝতে পেরেছি? আমরা কি নেক্সট যেতে পারি? আমরা কি নেক্সট যেতে পারি? সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তন্নি তাবাস্তুম, পারভেজ, মোশারফ, সাদিয়া খাতুন, জিসান, সবাইকে ধন্যবাদ সবাইকে। আমরা একটু বলি যে আমরা কি পরবর্তীতে যেতে পারি কিনা, আমরা পরবর্তীতে যেতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে, থ্যাংক ইউ। তাহলে আমরা ধরে নিলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী তাহলে মধ্য স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসে, মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপকর্ষ, বিপকর্ষ। মধ্য স্বরাগমের অপর নাম বিপকর্ষ। মধ্য স্বরাগমের অপর নাম বিপকর্ষ, তার অপর নাম স্বরভক্তি, তার অপর নাম স্বরভক্তি। মধ্য স্বরাগমের অপর নাম বলেছি বিপকর্ষ, তার অপর নাম স্বরভক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি প্রশ্ন আসে প্রত্যেক বছর, তোমাদের নার্সিং যারা পরীক্ষার্থী দেওয়া, ডিপ্লোমাতে বেশি প্রশ্ন আসে। মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপকর্ষ। মধ্য স্বরাগমের অপর নাম বিপকর্ষ, বিপকর্ষ। তাহলে আমরা সহজ ভাষায় বুঝতে পারি, শব্দের মাঝে নতুন শব্দের আগমন হওয়াকে তাহলে মধ্য স্বরাগম বলে। তাহলে এবার কোথায় আগমন হবে? মাঝে। একই কথা, শব্দের মাঝে নতুন শব্দের আগমন হওয়াকে কি বলে? মধ্য স্বরাগম। আমরা কখনো যদি কেউ কারো প্রেমে পড়ে যায়, আমি প্রত্যেক ক্লাসে আমি একটা প্রশ্ন করে দিই, আমরা প্রেম করব, তবে প্রেমটা হবে কার সঙ্গে? বই এর সঙ্গে। আমরা প্রেম করব, তবে প্রেমটা করব কার সঙ্গে? বইয়ের সঙ্গে। প্রশ্ন, প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় সবাই একটু কমেন্টে জানাবো। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় সবাই একটু কমেন্টে জানাবো। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয়, প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয়টা কমেন্টে জানাবো। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কমেন্টে জানাই আমরা সবাই দ্রুত। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় কমেন্টে জানাবো। প্রিয় শিক্ষার্থী, বলেছি শব্দের মাঝে যদি নতুন শব্দের আগমন হয় তাহলে প্রেম, বলেছি প্রেম নাই, বলেছি প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, রূপসানা বলতেছেন, সজীব হোসাইন বলতেছেন প্রিয়যোগ ইমন, জাহাঙ্গীর আলম বলতেছেন, মিষ্টি মায়া বলতেছেন মাসুম, ধন্যবাদ সবাইকে ভাই, সবাইকে ধন্যবাদ সবাইকে। প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রিয়, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন। প্রিয় শিক্ষার্থী, শব্দের মাঝে আগমন হলে, শব্দের মাঝে যদি আগমন হয় তাহলে হবে মধ্য স্বরাগম। শব্দের মাঝে যদি আগমন হয় তাহলে হবে মধ্য স্বরাগম। জাহাঙ্গীর আলম, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। বলছে মাঝে যদি আগমন হয়, আমরা দেখি, আমরা যদি বলি রত্ন, আমরা যদি বলি রত্ন, আমরা যদি বলি রত্ন, রত্ন, রত্ন থেকে কি হয়? রতন। আমরা যখন প্রেম করি পেয়ে যাই কি? রত্ন। করতে হয় এই রত্নকে ধরে রাখার জন্য করতে হয় কি? যত্ন। যত্ন থেকে যতন, যত্ন থেকে যতন। পেয়েছি রত্ন, করেছি যত্ন, দেব কি? প্রেম। প্রেম, প্রেম থেকে কি হয় তাহলে? প্রেম। প্রেম থেকে প্রেম। সবই কি দেব? কিছু নেব না? নেব কি? নেব প্রীতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অ্যান্সার করো, প্রীতি থেকে কি হবে তাহলে? প্রীতি থেকে কি হবে? করেছিলাম, পেয়েছিলাম রত্ন, করেছিলাম যত্ন, দিয়েছিলাম প্রেম,
নেব কি? প্রীতি। প্রীতি মানে ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, রত্ন থেকে রতন মাঝে আগমন ঘটেছে, মাঝে মাঝে আগমন ঘটছে। রত্ন থেকে রতন, যত্ন থেকে যতন, প্রেম থেকে প্রেম। আমি যদি বলি প্রীতি থেকে কি হবে? প্রীতি থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, প্রীতি থেকে কি হবে? প্রীতি থেকে রূপসানা আক্তার বলতেছেন প্রীতি। প্রীতি, তবে দীর্ঘইকার হবে না, সবই রস্বইকার হবে। প্রীতি, প্রীতি। রূপসানাকে ধন্যবাদ। সবই রস্বইকার হবে, প্রীতি। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা বলেছি শব্দের মাঝে যদি নতুন শব্দের আগমন ঘটে, নাম তার কি দেব? কি দেব? মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, মাঝে যদি আগমন ঘটে, নাম দেব মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। ঠিক আমি যদি বলি, প্রিয় শিক্ষার্থী, আমি বললাম যদি বলি এবার অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, অন্ত স্বরাগম। এবার অন্ত মানে কি? শেষ। অন্ত মানে শেষ। তাহলে শব্দের শেষে আগমন ঘটবে। শব্দের শেষে আগমন ঘটলে হয়ে যাবে কি? আমি যদি বলি তোমরা অনেক দুষ্ট। দুষ্ট, দুষ্ট থেকে দুষ্টু। দুষ্ট থেকে দুষ্টু। শব্দের কোথায় আগমন ঘটছে? প্রিয় শিক্ষার্থী, শব্দের আগমনটা ঘটছে কোথায়? শেষে। এবার শব্দের আগমনটা ঘটছে কোথায়? শেষে। আমি যদি বলি দিশ, হবে কি? দিশা। প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা, তোমরা করবা ব্রেঞ্চ। ব্রেঞ্চ, ব্রেঞ্চ থেকে কি হবে? ব্রেঞ্চ থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, ব্রেঞ্চ থেকে কি হবে? তোমরা করবা ব্রেঞ্চ থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা ব্রেঞ্চ থেকে কি হবে? শেষে যুক্ত হবে। থ্যাংক ইউ সুমাইয়া ইয়াসমিনকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনার পাঞ্জাবি কালার ও কলমের কালার দুইটাই একই হয়ে গেছে, ধন্যবাদ। ব্রেঞ্চ, ব্রেঞ্চ থেকে কি হবে? ব্রেঞ্চ থেকে কি হবে? ব্রেঞ্চ থেকে কি হবে? শুধুমাত্র যুক্ত করে দাও। ব্রেঞ্চ থেকে কি হবে? আফসানা মিম মায়াবী কন্যা, ধন্যবাদ। শেষে যুক্ত করো, শেষে, শুধুমাত্র শেষে। আরে ইমরান, খুব কাছের এক ভাই, ইমরান ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ব্রেঞ্চ থেকে বেঞ্চি, তবে বেঞ্চি বানান ভুল। অ্যালেক্স, অ্যালেক্সের নাইরা, নাইরা কি বানানটা ভুল। বেঞ্চি। মিতু মোস্তফার বানান সঠিক। সুরাইয়া রহমান সুকি, ব্রেঞ্চি, ধন্যবাদ। হ্যাঁ ঋতু, ধন্যবাদ। সন্ধ্যা তারা, সাইফুল, অসাধারণ স্যারের ক্লাস। রাজু ভাই, অসংখ্য চেনা একটি মুখ, অসংখ্য ধন্যবাদ ভাইকে, মিস করছি অনেক। হ্যাঁ আমাদেরকে রেখে একা একাই ঘুরতে গেছেন, তবে অনেক মিস করি ভাইকে অনেক। বিষয় হচ্ছে আমরা বলতে পারি এবার ব্রেঞ্চ থেকে ব্রেঞ্চি। প্রিয় শিক্ষার্থী, আমরা সহজে বুঝে নিয়েছি শব্দের শুরুতে আগমন ঘটলে নাম তার আদি স্বরাগম, মাঝে আগমন ঘটলে মধ্য স্বরাগম, শেষে আগমন ঘটলে অন্ত স্বরাগম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাই আদি স্বরলোপ। আদি স্বরলোপ। আদি স্বরলোপ। আদি স্বরলোপ মানে কি? অর্থাৎ লোপ পাবে, শব্দের নয় বর্ণের লোপ পাবে। কার লোপ পাবে? বর্ণের। প্রিয় শিক্ষার্থী, এবার শব্দের কোথায় লোপ পাবে? শুরুতে। আদি মানে কি? শুরু। মধ্য মানে মাঝে, অন্ত মানে শেষ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝে গেছি যদি স্বরলোপ হয় তাহলে লোপ পাবে, আর যদি আগমন বলে তাহলে নতুন বর্ণের আগমন ঘটবে। এবার তাহলে শব্দের শুরুতে আগমন হবে নাকি লোপ পাবে? লোপ পাবে। প্রিয় শিক্ষার্থী, শব্দের শুরুতে যদি লোপ পায় তার নাম দেব আদি স্বরলোপ। তার নাম দেব আদি স্বরলোপ। শব্দের শুরুতে যদি লোপ পায় নাম দেব আদি স্বরলোপ। আদি স্বরলোপ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলি অলাবু, 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 অলাবু থেকে লাবু বা লাউ। প্রিয় শিক্ষার্থী, দেখো তো মূল শব্দ ছিল অলাবু, এখানে অটা লোপ পেয়েছে। যদি এখানে পাই তবে শব্দের কোথায় লোপ পেয়েছে? শুরুতে। নাম দিয়েছি কি? আদি স্বরলোপ। নাম দিয়েছি আদি স্বরলোপ। আমি যদি বলি উদ্ধার, আমি যদি বলি উদ্ধার, তাহলে হবে কি? ধার। প্রিয় শিক্ষার্থী, এবার শব্দের কোথায় লোপ পাইছে? শুরুতে। যদি শব্দের শুরুতে লোপ পায় নাম দেব
আদি সরলোপ। শব্দের শুরুতে আগমন ঘটলে আদি সরাগম। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আবারও বলি, তাহলে এবার যদি আমরা বলি মধ্য সরলোপ, আমরা যদি বলি মধ্য সরলোপ, মধ্য সরলোপ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলি মধ্য সরলোপ, আমরা যদি বলি মধ্য সরলোপ, তাহলে শব্দের কোথায় লোপ পাবে, কোথায় লোপ পাবে? অর্থাৎ শব্দের শুরুতে, আমি যদি বলি শব্দের কি শুরুতে নাকি মাঝে? মাঝে। মধ্য মানে কোথায়? মাঝে। এবার আমি যদি বলি সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ, সুবর্ণ থেকে স্বর্ণ। প্রিয় শিক্ষার্থী, দেখো আমার রস্যটা কোথায় আছে? মাঝে আছে। লোপ পেয়েছে না পায় নাই? যদি পায় তাহলে কি হচ্ছে? কি হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী, মধ্য সরলোপ। শব্দের মাঝে লোপ পাইলে মধ্য সরলোপ, শব্দের শেষে, শব্দের শুরুতে আদি সরলোপ। এবার শব্দের শেষে যদি লোপ পায়, শব্দের শেষে অন্ত সরলোপ, অন্ত সরলোপ, অন্ত সরলোপ, অন্ত সরলোপ। এবার শব্দের কোথায় লোপ পাবে? শেষে। আমি যদি বলি প্রিয় শিক্ষার্থী চাকা, আমি যদি বলি চাকা তাহলে কি হবে? চাক। আমি যদি বলি বাঁকা তাহলে কি হবে? বাক। কি হবে? বাক। প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা, তোমরা করবা আজি, আজি, আজি থেকে কি হবে? আজি থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা আজি থেকে কি হবে? তোমরা একটু বলবা আজি থেকে কি হবে? তোমরা করো আজি থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, আজি থেকে কি হবে? তোমরা একটু সবাই কমেন্ট করো আজি থেকে। রূপসানা আক্তার ভুল করছো। উম্মে হাবিবা ধন্যবাদ। আজি থেকে আজ, আজি থেকে আজ। এঞ্জেল অন্তরা লেখছে এ জি আজ। মজা, ভালো লাগে। দেখো নাহিদা খাতুন লিখছে, আয়েশা আক্তার আনি লিখছেন, সন্ধ্যা তারা লিখছেন, মোস্তাফিজুর লিখতেছেন আজি থেকে আইজ, নট আইজ। হ্যাঁ, আজি থেকে আজ। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম শব্দের শেষে লোপ পাবে, শব্দের শেষে আজ। শব্দের শেষে যদি লোপ পায় রস্যই হয় তাহলে আজ। প্রিয় শিক্ষার্থী, ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। দুই প্রকার ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তবে আমি একটা প্রশ্ন করি, আমি কি কখনো মধ্য সরলোপের অপর নাম বলেছি? কখনো কি বলেছি? মনে রাখতে হবে মধ্য সরলোপের অপর নাম নেই, তবে মধ্য স্বরাগমের অপর নাম আছে, মধ্য স্বরাগমের অপর নাম আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আরো কিছু জানি। এবার আসো অপিনিহিতি, অপিনিহিতি, অপিনিহিতি। প্রিয় শিক্ষার্থী, অপিনিহিতি, অপিনিহিতি। প্রিয় শিক্ষার্থী, অপিনিহিতিটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটি প্রশ্ন পাবাই, লিখে রাখো 100%। এখান থেকে একটি প্রশ্ন পাবাই 100%। এখান থেকে প্রশ্ন যদি প্রশ্ন করে ধ্বনির পরিবর্তন থেকে, তবে অপিনিহিতি থেকে প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থী, অপিনিহিতিটা কি? তোমাদের পাঠ্য বইয়ে 9-10-এ একটু ভুল দেওয়া আছে, তবে আজকে সহজ করে শিখি। পরের, পরের রস্যইকার, রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয়, উচ্চারিত হয়, তাই অপিনিহিতি, অপিনিহিতি। প্রিয় শিক্ষার্থী, পরের রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে, মাঝে উচ্চারিত হয়, নাম তার অপিনিহিতি। পরের রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয়, তার নাম অপিনিহিতি। আমি যদি বলি চালু, চালু, তাহলে চালু থেকে চাউল, চাউল, চালু থেকে চাউল। স্যার সুলতানা মিতু, মাহমুদা সুলতানা মিতু ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু। কেউ মন খারাপ করে না, অনেক ক্লাসের সময়
নাম নেওয়া হয় না অনেকের। চানু থেকে চাউল। প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি আজি থেকে আইজ, আইজ, দেখো তোমরা প্রশ্ন করতে পারো ভাই আজি থেকে আজ, আজ একটু আগে করলেন, আবার আজি থেকে আইজ। তোমাকে এটা করতে হবে না। প্রশ্ন আজি থেকে আইজ কিসের পরিবর্তন, কিসের পরিবর্তন? তারা অপশন দেবে ধ্বনির পরিবর্তনের মধ্যে অপিনীতি, স্বরগম, সরলভ, নাকি কোনোটিই নয়, নাকি মধ্য সরলভ। প্রিয় শিক্ষার্থী, আজি থেকে আইজ উত্তর দেবা অপিনীতি। প্রিয় শিক্ষার্থী দেখো চালু রস্যৌকার, তাই না? এই রস্যৌকারটা কোথায় ছিল? পরে, অর্থাৎ শেষে। পরে ছিল রস্যৌকার, যখন শেষে থাকছে আমরা করেছি কোথায় এনেছি? মাঝে। কোথায় এনেছি? মাঝে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন, সাধু, সাধু থেকে কি হবে তাহলে? সাধু থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত, সাধু থেকে কি হবে? সাধু থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী বলেছি পরের রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয় নাম তার অপিনিহিতি। ইসরা পিলা বলতেছেন অপিনিহিতি। সাধু থেকে উম্মে হাবিবা, উম্মে হাবিবা কোথায় থেকে দেখছেন? সজীব হোসাইন কোথায় থেকে? সবাই একটু কোথায় থেকে? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে সাধু থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী সবাই, অ্যাঞ্জেল অন্তরা, সাইফুল লা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। মৌমিতা তাসরিন, সন্ধ্যা তারা, মুস্তাফিজ, নাহিদা, ধন্যবাদ। নীলপরি, মুস্তফা, অ্যালেক্স, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, সবাইকে। জান্নাত মায়া, সবাইকে ধন্যবাদ। তাহমিদ ইকবাল, সুরাইয়া, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সাধু থেকে কি হবে? সাউদ, সাউদ। তাহলে সাধু থেকে সাউদ, চালু থেকে চাউল, আজি থেকে আইস। প্রিয় শিক্ষার্থী, অপিনিহিতি থেকে খুবই গুরুত্বপূর্ণ বলেছি পরের রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয়। রাভামণি নওগাঁ থেকে দেখছেন, ধন্যবাদ, ধন্যবাদ রাভামণিকে। আয়াতুল রাইসা, ধন্যবাদ। নুসরাত জাহান রিমি, ধন্যবাদ। ধন্যবাদ মিন্টু ভাইকে, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা ভাই। নিশাদ, আমি চাপাই থেকে দেখছি, ধন্যবাদ নিশাদকে, নিশাদকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। পরের রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয় নাম তার অপিনিহিতি। ওয়ালাইকুম সালাম ভাই। মিন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পারভেজ মোশাররফ, ধন্যবাদ। অ্যাঞ্জেল অন্তরাকে, মিস শারমিন নওগাঁ থেকে, ধন্যবাদ। সজীব হোসেন রাজশাহী থেকে, দামকুড়া থেকে দেখতেছেন আমাদের সাইফুল্লাহ ভাই, ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, পরে রস্যইকার বা রস্যৌকার যদি মাঝে উচ্চারিত হয় নাম তার অপিনিহিতি, অপিনিহিতি। প্রিয় শিক্ষার্থী আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমরা তাহলে আরেকটু জানি। এবার প্রিয় শিক্ষার্থী আমরা যদি মনে রাখবো সাধু, সাধু থেকে চলিত, সাধু থেকে চলিত ভাষার, সাধু থেকে চলিত ভাষার, ভাষার পরিবর্তনকে, সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে, পরিবর্তনকে, পরিবর্তনকে আমরা একটি সিনেমা দেখি, প্রতিনিয়তই দেখি, নাম তার দেওয়ানা। দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম কার কার মনে আছে? একটু কমেন্টে জানাই। দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম কার কার মনে আছে? সাধু থেকে চলিত ভাষার এই পরিবর্তনকে, দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম বলতে পারলেই হবে। দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম দ্রুত কে বলতে পারে? দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম? হ্যাঁ, উম্মে হাবিবা, ধন্যবাদ। দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম ছিল কি বলো দেখি? অভি শ্রুতি। নায়কের নাম ছিল অভিজিৎ, শ্রাবন্তী ছিল শ্রুতি। দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম অভি শ্রুতি। তাহলে সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে বলা হয় অভিশ্রুতি। কোন ছবি? দেওয়ানা ছবির নায়ক আর নায়িকার নাম ছিল অভি শ্রুতি। কাদিরগঞ্জ থেকে দেখছেন, ভাগ্যবান, ধন্যবাদ ভাই। সাধু থেকে চলিত ভাষার
ইমরানকে ধন্যবাদ। তাহলে আমরা একটি সহজভাবে শিখে গেছি, সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে আমরা বলি অভিশ্রুতি। সাধু থেকে চলিত, দেওয়ান শাহরুখ খান, অভিশ্রুতি। সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে আমরা কি সিনেমার মধ্যে গেছি, দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম হচ্ছে অভি আর শ্রুতি। নায়কের নাম ছিল অভি, নায়িকার নাম ছিল শ্রুতি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন, সাধু ভাষার রীতির প্রবর্তককে? প্রথম ক্লাসে পড়াইছিলাম সাধু ভাষার রীতির প্রবর্তককে। সাধু ভাষার রীতির প্রবর্তককে? প্রিয় শিক্ষার্থী, সবাই দ্রুত অ্যান্সার করি। তন্নি তাবাসসুমকে অসংখ্য ধন্যবাদ। পার প্রেমী জান্নাতুল ফেরদৌস নাজ। প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, সাধু ভাষার রীতির প্রবর্তক প্রশ্ন করেছি। সাধু ভাষার রীতির প্রবর্তক রুকসানা আক্তারকে অসংখ্য ধন্যবাদ। রুকসানা আক্তারকে অসংখ্য ধন্যবাদ। মাহফুজা খাতুনকে ধন্যবাদ। নীল আকাশ, নাইদা খাতুন, আফসানা, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আরেকটি প্রশ্ন, রাজা উপাধিটি দেয় কে? রাজা উপাধিটি দেয় কে? রাজা উপাধিটি দেয় কে? প্রিয় শিক্ষার্থী, দ্রুত। সুরাইয়া কে ধন্যবাদ। শারমিনকে ধন্যবাদ। শারমিনকে ধন্যবাদ। রাজা উপাধিটি দেয় কে? নীল আকাশের ধ্রুব তারা, রাজা উপাধিটি দেয় কে? প্রিয় শিক্ষার্থী, অনেকগুলো প্রশ্ন এখানে আছে, অনেক অনেক। রাজা উপাধিটি দেয় কে? প্রিয় শিক্ষার্থী, দ্রুত। রাজা উপাধিটি রাজা উপাধিটি দেয় কে? রাজা রামমোহন রায়। রাজা উপাধিটি দেয় কে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। নাইরা বলতেছেন অসংখ্য ধন্যবাদ। রাজা উপাধিটি দেয় কি? আয়াতুল রাইসা বলতেছেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, শেষ একটি প্রশ্ন, চলিত ভাষা রীতির প্রবর্তক কে? চলিত ভাষা রীতির প্রবর্তক কে? শেষ প্রশ্ন, চলিত ভাষা রীতির প্রবর্তক কে? চলিত ভাষা রীতির প্রবর্তক কে? অ্যাঞ্জেল অন্তরাকে ধন্যবাদ। মাইশা আক্তারকে, ইমরানকে, মিন্টু ভাইকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদা সুলতানা, মিতুকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তন্নি তাবাসসুমকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রমোদ চৌধুরী, মীরা বলতেছেন প্রমোদ চৌধুরী, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু যাই। সাধু ভাষা থেকে চলিত ভাষার পরিবর্তনকে আমরা বলি অভিশ্রুতি। প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি শুনিয়া, শুনিয়া, তোমরা বলবা শুনে। আমি যদি বলি বলিয়া, তোমরা বলবা বলে। আমি যদি বলি করিয়া, তোমরা কি বলবা? প্রশ্ন, করিয়া তোমরা কি বলবা? প্রশ্ন, করিয়া, করিয়া, কোরিয়া থেকে কি হবে? কোরিয়া থেকে কি হবে? কোরিয়া থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে অভিশ্রুতি বলে। শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে, ধরিয়া থেকে ধরে। কোরিয়া থেকে কি হবে? মিস শারমিন বলতেছেন করে, অ্যাঞ্জেল অন্তরা বলছেন করে, মীরা বলতেছেন করে, পারভেজ, মোশারফ, মুস্তাফিজ, সবাইকে ধন্যবাদ। তাহলে বোঝা গেছে আমরা কি কোরিয়া থেকে কি হয়? করে। কোরিয়া থেকে করে। তাসরিন, মৌমিতা তাসরিন বলতেছেন, নীলপরি বলতেছেন, সাইফুল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই, সবাইকে ধন্যবাদ। তাহলে কোরিয়া থেকে করে। প্রিয় শিক্ষার্থী, একটু প্রশ্ন, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, কোরিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে, চলিয়া থেকে চলে। তাহলে আমরা বুঝতে পেরেছি সাধু থেকে চলিত ভাষার পরিবর্তনকে বলে অভিশ্রুতি। একটু মনে করার জন্য আমরা একটু ডিটেলসে যাই। সাধু ভাষা রীতির প্রবর্তক ছিলেন রাজা রামমোহন রায়। রাজা উপাধিটি তোমরা সবাই জেনেছো গত ক্লাসে। উপাধিটি দেয় মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর, তার ব্যাকরণের নাম ছিল গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ রচনা শুরু করেন 1826 সালে, প্রকাশিত হয় 1833 সালে। চলিত ভাষা রীতির প্রবর্তক ছিলেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর উপাধি ছিলেন বীরবল। তিনি সবুজ পত্র পত্রিকা সম্পাদনা করতেন। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন ভাইয়া? হাসান আলীকে
আলহামদুলিল্লাহ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তুমি কেমন আছো ভাই? তুমি কেমন আছো? প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আরেকটু যাই। আমরা আরেকটু গেলে বুঝতে পারি যে তাহলে আমরা অভিশ্রুতি গেছি। এবার প্রিয় শিক্ষার্থী, দ্রুত উচ্চারণের সুবিধার্থে সুবিধা যা বলা হয় তার নাম হচ্ছে অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ। দ্রুত উচ্চারণের ফলে যা বলা হয় তাই অসমীকরণ। তোমরা করেছো যে ব্যতিহার বহুবী, কানা কানি, বলা বলি, চলা চলি, করা করি। ঠিক এখানে যদি আমি বলি অসমীকরণ, ধপ যোগ ধপ হবে কি? ধপা ধপ, ধপা ধপা ধপ। আমি যদি বলি বল, বল যোগ বল হবে কি? বলা বল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, চল যোগ চল কি হবে? চল যোগ চল কি হবে? চল যোগ চল কি হবে? চল যোগ চল, সাদিয়া খাতুন, মায়াবী কন্যা, অ্যাঞ্জেল। বল যোগ বল যদি বলা বল হয়, ধপ যোগ ধপ যদি ধপাধপ হয়, তাহলে চল যোগ চল কি হবে? উম্মে হাবিবা বলতেছেন, মীরা বলতেছেন, আমি বলতেছি ধপা। তাহলে চল যোগ চল কি হবে? চলাচল। নাইদা খাতুন বলতেছেন চলাচল, অ্যাঞ্জেল অন্তরা বলতেছেন, মাইশা বলতেছেন তাহলে চলা চল। প্রিয় শিক্ষার্থী, দ্রুত উচ্চারণের সুবিধার্থে যা বলা হয় তাই হচ্ছে অসমীকরণ। অসমীকরণটা সমার্থক শব্দের মতো, অর্থাৎ ধপ যোগ ধপ ধপাধপ, বল যোগ বল বলা বল, চল যোগ চল চলাচল, কর যোগ কর করাকর, বল যোগ বল বলা বল। ঠিক এরকম শব্দ যদি থাকে, চোখ বন্ধ করে দেবা অসমীকরণ। অসমীকরণ, অসমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধ্বনির বিপর্যয়। ধ্বনির বিপর্যয়, ধ্বনির বিপর্যয়, ধ্বনির বিপর্যয়। মনে রাখবো, পাশাপাশি পাশাপাশি দুটি বর্ণের, পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের পরস্পরের পরিবর্তনকে পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। ধ্বনির বিপর্যয় বলে। পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। পাশাপাশি পরস্পরের দুটি বর্ণের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলেন। পাশাপাশি 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 দুটি বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু দেখি তাহলে আমরা পাবো, আমি যদি বলি রিক্সা, রিক্সা, রিক্সা থেকে রিস্কা, রিক্সা থেকে রিস্কা। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবা। আমি বলেছি রিক্সা থেকে রিস্কা। দেখো তো প্রিয় শিক্ষার্থী, রিক্সা আর রিস্কা অর্থের কি পরিবর্তন হয়েছে? না। হয়েছে কি? উচ্চারণের পরিবর্তন। কিসের পরিবর্তন? উচ্চারণের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিলে বুঝতে পারি আমরা। রিক্সা যা, রিস্কাও তাই। কেউ বলে এই রিক্সা মামা, কেউ বলে রিস্কা মামা, ডাকে একই, কথা হচ্ছে। পাশাপাশি বর্ণ কয়টা? দুইটি। পাশাপাশি বর্ণ দুইটি। পাশাপাশি বর্ণ দুইটি। পরস্পরের পরিবর্তন, কয়ের জায়গায় দন্তস্ব, দন্তস্ব এর জায়গায় ক,
পাশাপাশি দুইটি বর্ণের পরস্পরের পরিবর্তন। আমি কি অন্য কোনো নতুন বর্ণ আনছি? না। এবার আমি যদি বলি প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী থেকে প্রথম চৌধুরী, প্রথম চৌধুরী। প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা পিচাস থেকে কি হবে? পিচাস থেকে কি হবে? পিচাস থেকে কি হবে? পিচাস থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা সবাইকে একটা কথা বলবো, এই ক্লাসটি আমরা যারা যারা করতেছি আর যারা করতে পারতেছি না, সবাই একটু নিজেদের পেজ হোক, ফেসবুকে হোক, সবাই একটু শেয়ার করি এবং কমেন্ট গুলো, আমরা যে প্রশ্নগুলো করতেছি সবাই একটু কমেন্ট করার চেষ্টা করি। মিস শারমিনকে বলতেছেন যে পিচাস, পিশাস। সুন্দর, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি কথা বলতে চাই যে আমরা আজকে যা শিখছি, আগামীকাল হয়তো বা এই জিনিসগুলো আর শিখতে বা সময় পাবো না, কারণ আমাদের প্রতিনিয়ত সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা যতদিন যাচ্ছি, আমরা যতদিন পার করতেছি, আজকের দিনটা আমার জন্য হয়ে যাচ্ছে গতকাল, আবার আগামীকালকের দিনটা হয়ে যাবে আমার বর্তমান কাল, আবার বর্তমান কালটা হয়ে যাবে গতকাল। এভাবে দিনকে দিন চলে যাবে। কিন্তু আমরা যখন সঠিক শিক্ষাটা নিয়ে পরীক্ষার হলে, পরীক্ষার সেন্টারে না যেতে পারবো, ঠিক ওই সময় আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় হয়ে যাবে, কষ্টের হয়ে যাবে। সুতরাং আমরা একটি জিনিস মনে রাখবো যে ইসলামী নার্সিং ভর্তি কোচিং তোমাকে যে সুবিধাটা দিয়েছে, যে সুবিধাটা তোমরা পাচ্ছ, যে সুবিধাটা তোমরা অর্জন করতেছো, যে সুবিধাটা তোমরা পেয়ে গেছো, যারা পাচ্ছ, যারা পেয়েছো আর যারা পাওনি, সবাইকে একটু, যারা পায়নি তাদেরকে তো বলবো যে যারা পেয়েছো তাদের মাধ্যম দিয়ে হলেও পড়তে। কারণ কি প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা, ইসলামী নার্সিং ভর্তি কোচিং একমাত্র কোচিং যে তোমাকে এত সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায়, সুন্দরভাবে রাজশাহীর বিভিন্ন শিক্ষকদের দ্বারা একটি সুন্দর লাইভ ক্লাসের পরিচালনা করে, যে লাইভ ক্লাসগুলো আবার তুমি পরবর্তীতে গিয়ে ওখান থেকে ক্লাসগুলো নোট করতে পারো, যেখান থেকে তোমার পরীক্ষা সেন্টারে যে পরীক্ষাগুলো বারবার আসে, পরীক্ষার কোশ্চিনে যে কোশ্চিন গুলো যা প্রতিনিয়ত আসে, সেই কোশ্চিন গুলো তোমার সামনে রিভিশন করে, যে কোশ্চিন গুলো তোমার প্রতিনিয়ত আসে সেই কোশ্চিন গুলো তোমার সামনে উপস্থাপন করে। সুতরাং তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষা আমার সামনে, আমার কবর আমার সামনে, মৃত্যুর পরবর্তী ধাপ হয় কবর, কবরের পরবর্তী ধাপ হয় আখিরাত। এভাবে একটার চেয়ে একটা বড় ধাপ, ঠিক একটা সাবজেক্টের চেয়ে আরেকটা সাবজেক্ট। আমরা যারা স্কুল জীবন থেকে শুরু করে আমরা মনে করতাম বাংলা সবচেয়ে সহজ সাবজেক্ট, তবে আমরা জানি ইংরেজির চেয়েও বাংলা কঠিন সাবজেক্ট। সুতরাং আমরা বাংলা যে বিষয়গুলো পড়তেছি, যে বিষয়গুলো আমরা শিখতেছি, এগুলো আমরা আজকে যা পড়তেছি, ঠিক যখন চাকরির উপস্থিতি হয়ে যাব, যখন চাকরির যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হব, এই বিষয়গুলোই পড়তে হবে। তাহলে মনে রাখতে হবে, এই বিষয়গুলো যারা পড়তেছ আজকে, যে ইসলামী নার্সিং কোচিং তোমাকে যে সুযোগটা দিচ্ছে, যে সুযোগটা তুমি পাচ্ছ, আর এই সুযোগটাকে যদি তুমি না কাজে লাগাও, তাহলে তোমার চেয়ে ব্যক্তিবর্গ, তোমার চেয়ে কষ্টের ব্যক্তি মানুষ, তোমার চেয়ে অধম, তোমার চেয়ে দিন নষ্ট করার একটি ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই। মনে রাখতে হবে, ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলেন যে একটি সুন্দর দিন পাইলো, আর এই সুন্দর দিনটিকে যারা সুন্দর করে কাজে না লাগায়, যে সুন্দর দিনটিকে যারা সুন্দরভাবে ব্যবস্থা না করে, যে সুন্দর দিনটিকে সুন্দরভাবে পরিচালনা না করে, তার চেয়ে অধম এই পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং আমরা একটি সুন্দর দিন পাই। আমরা সোনালী সকাল দেখেছি, কিন্তু আমাদের সোনালী দিন আনার দায়িত্ব কিন্তু আমাদের। সুতরাং আমরা সোনালী সকাল দেখলেই হবে না। আমার মা যেরকম নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব, ঠিক আমি বলতে চাই, তোমরা সভ্য, ভদ্র, শিক্ষিত নার্স হও, একদিন তোমরা মানুষের সেবা করে সর্বোচ্চ উচ্চ পর্যায়ে সফল বয়ে আনবা। আমরা সবাই চাই আমরা আমাদের আল্লাহ রবের মহান খুশির জন্যই আমরা যেন নার্স পেশাটাকে বেছে নিতে পারি, আমরা যেন নার্স হতে পারি, আমরা যেন সেই নার্স হই যে নার্স একটি যোগ্য, মানসম্মত, একটি ভদ্র, মার্জিত নার্স হতে পারি। আমরা যেন মহান রবের খুশির জন্য নার্স হই। আমরা যেন মানুষকে একটি মুখের কথা দ্বারা, একটি জবন দ্বারা, একটি কিছু দ্বারা যেন আমার কষ্ট না হয়। আমার একটি মুখের কথা দ্বারা যদি আরেকটি মানুষ কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে যেন আমার ওই কথার জন্য যেন আমাকে না দাঁড় করাতে হয়। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা, আমি খারাপ কাজ করি আর তুমি খারাপ কাজ করো, পৃথিবীর কেউ পাপী নয়। সবাই যদি বলতো একসাথে আমার মা সবচেয়ে ভালো মা, তাহলে পৃথিবীর কোনো মাই
কখনো খারাপ মা হতো না, পৃথিবীর সব মাই ভালো মা হতো, পৃথিবীর সব ব্যক্তিবর্গই ভালো হতো। সুতরাং আমাকে একটি জিনিস মনে রাখতে হবে, যে সবসময় একটা জিনিস মনে রাখবা, আমরা যে ক্লাসগুলো করব, যে ক্লাসগুলো পাচ্ছি আর যে ক্লাসগুলো করতে যাচ্ছি, সবগুলো আমরা সর্বোচ্চ নোট করার এবং আমার পরীক্ষার জন্য যেন হয়। প্রিয় শিক্ষার্থী, একটু দেখি, আমরা ক্লাস শেষের পর্যায়ের দিকে আসছি, ধ্বনির বিপর্যয়। আমরা বলেছিলাম 50 থেকে 50 সবাই অ্যান্সার দিয়েছিলাম, বলেছিলাম পাশাপাশি দুটি বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয় বলে। দেখো প্রিয় শিক্ষার্থী, পাশাপাশি দুইটি বর্ণ পরস্পরের পরিবর্তন হয়েছে, এই পরস্পরের পরিবর্তন হওয়ার কারণে এটি হয়ে গেছে ধ্বনির বিপর্যয়। প্রিয় শিক্ষার্থী, এটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই কি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও। সবাই এই বিষয়টা আমরা কি সামনের দিকে অগ্রসর হব? সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই? প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা বিষমী ভবন। বিষমী ভবন, বিষমী ভবন মনে রাখবা, পাশাপাশি পাশাপাশি দুই বর্ণের একটি একটি পরিবর্তন, একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে, বিষমী ভবন বলে। প্রিয় শিক্ষার্থী, আমি বলেছিলাম পাশাপাশি দুই বর্ণের পরস্পরের পরিবর্তনকে ধ্বনির বিপর্যয়, এবার বলেছি পাশাপাশি দুই বর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি বলেছি পাশাপাশি দুই বর্ণের একটির পরিবর্তন, তার মানে এবার একটির পরিবর্তন। এবার আমি যদি বলি শরীর, শরীর থেকে শরীর। প্রিয় শিক্ষার্থী একটু দেখো, র আর র, র আর র, দুইটাই বর্ণ র, একটির পরিবর্তন করেছি, না হয়ে গেছে শরীর। আমার কি অর্থের পরিবর্তন হয়েছে? না। আবার প্রিয় শিক্ষার্থী, আমি যদি বলি অভিভাবক, 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 দুইটা ভ পাশাপাশি আছে, একটির পরিবর্তন করব, অভিভাবক, অভিভাবক। প্রিয় শিক্ষার্থী দেখো, অভিভাবক থেকে অভিভাবক, শরীর থেকে শরীর। এবার তোমরা করো তো, লাল থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী তোমরা করো, লাল থেকে কি হবে? লাল থেকে কি হবে? লাল থেকে নাল, নিঃস্বাদ বলতেছেন, হ্যাঁ ধন্যবাদ। লাল থেকে নাল, পাশাপাশি দুইটির একটির পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিষমী ভবন, বিষমী ভবন। প্রিয় শিক্ষার্থী, তাহলে বলেছি পাশাপাশি দুই বর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে, 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 পাশাপাশি দুই বর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি বুঝতে পেরেছো। আমরা যাই ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি। প্রিয় শিক্ষার্থী, ব্যঞ্জন, 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 ব্যঞ্জন চ্যুতি। প্রিয় শিক্ষার্থী, পাশাপাশি পাশাপাশি সম দুই বর্ণের, সম দুই বর্ণের একটি লোপ, লোপ পাওয়াকে, পাওয়াকে ব্যঞ্জন, ব্যঞ্জন চ্যুতি বলে। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিতে হবে, কিন্তু সবগুলো সেম মনে হবে, সবগুলো সেম মনে হবে। বলেছি পাশাপাশি দুই বর্ণের একটি লোপ পাওয়াকে, এবার কিন্তু লোপ পাওয়া মানে তোমরা জানো, অর্থাৎ হারিয়ে যাবে, ওখান থেকে শেষ করে দিতে হবে। একটি লোপ পাওয়াকে বলেছি ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি দুই সম দুই বর্ণ এবং সম দুই বর্ণ, বর্ণটা হবে কি সম, সম দুই বর্ণের একটি লোপ পাওয়াকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। প্রিয় শিক্ষার্থী দেখো,
আমরা যদি বলি বউ দি দি, বৌদি থেকে বৌদি। প্রিয় শিক্ষার্থী, দি দি পাশাপাশি সমদ্বি বর্ণ দ আর দ, দ আর দ সমদ্বি বর্ণ, তাহলে হয়েছে কি বৌদি। আমি যদি বলি সোট, সোট দা দা, হবে কি সোট দা। তোমরা করবা জীবনানন্দ, জীব জীবনা নন্দ, জীবনানন্দ। প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা জীবনানন্দ। প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা জীবনানন্দ, কি হবে? তোমরা করবা জীবনানন্দ, কি হবে? জীবনানন্দ কি হবে? জীবনানন্দ কি হবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা করবা জীবনানন্দ কি হবে? তোমরা করবা জীবনানন্দ কি হবে? প্রিয় শিক্ষার্থী সবাই আইরুন, ঋতু, জীবনানন্দ, জীবনানন্দ কি হবে? জীবনানন্দ কি হবে? জীব নন্দ, একটি বর্ণ লোপ পাবে, জীবনানন্দ। জীবনানন্দ থেকে কি হবে? জীবনানন্দ, জীবনানন্দ। ছোট দাদা, আমি যদি বলি বর দাদা, বর দা, প্রিয় শিক্ষার্থী কি হবে বলো দেখি? বর দাদা থেকে কি হবে? 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 প্রিয় শিক্ষার্থী, ব্যঞ্জন চ্যুতি আমি বলেছি পাশাপাশি সমদ্বি বর্ণের একটির লোপ পাওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে। ব্যঞ্জন চ্যুতি বলে, ব্যঞ্জন চ্যুতি বলে। পাশাপাশি সমদ্বি বর্ণের একটির পরিবর্তন হওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে। ব্যঞ্জন চ্যুতি বলে। পাশাপাশি সমদ্বি বর্ণের একটির পরিবর্তন হওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু অ্যান্সার দেবা, বর দাদা থেকে কি হবে? বর দাদা থেকে কি হবে? সবাই বর দাদা থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী সবাই অ্যান্সার করো, বর দাদা থেকে কি হবে? হ্যাঁ, গুড গুড। মিস নুসরাত বলতেছেন, আফসানা মিম বলতেছেন, ফাতুল মালিহা বলতেছেন, সোহান আলী বলতেছেন, হ্যাঁ দাস বলতেছেন। প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ তন্নি তাবাসসুম বলতেছেন, আয়েশা আক্তার অ্যানি বলতেছেন, আয়াতুল রাইসা বলতেছেন, হ্যাঁ মুস্তাফিজুর রহমান, সাইফুল্লাহ, মারুফ আহমেদ, কই আমার কাছের একটি মানুষ, মারুফ আহমেদ, হ্যাঁ বর্দা বলতেছেন, সাইফুল্লাহ, নাজমুন নাহার, মীরা বলতেছেন, আফসানা আক্তার বলতেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে ব্যঞ্জন চ্যুতিটা বুঝতে পেরেছি। পাশাপাশি সমদ্বি বর্ণের একটির লোপ পাওয়াকে বলে ব্যঞ্জন চ্যুতি। এবার প্রিয় শিক্ষার্থী, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি শিখি এবার দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু জিনিস জানতে পারবো, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন। প্রিয় শিক্ষার্থী, দ্বিত্ব ব্যঞ্জন কখনো 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 জোর দিয়ে, জোর দিয়ে, কখনো কখনো জোর দিয়ে বলাকে দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন বলে। কখনো কখনো জোর দিয়ে বলাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। কখনো কখনো জোর দিয়ে বলাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। আমি যদি বলি সকাল, তাহলে হবে কি সকাল। আমি যদি বলি টাকা, বলবা কি টাকা। আমি যদি বলি সবাই, হবে কি? প্রিয় শিক্ষার্থী সবাই, সবাই থেকে হবে কি? সবাই থেকে হবে কি? সবাই থেকে হবে কি? প্রিয় শিক্ষার্থী সবাই থেকে হবে কি? সবাই থেকে হবে কি? প্রিয় শিক্ষার্থী সবাই থেকে হবে কি? আমি বলেছি সকাল থেকে সকাল, টাকা থেকে টাকা, সবাই থেকে কি হবে?
সবাই, সবাই থেকে সবাই, সবাই থেকে সবাই। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতে পারছি দ্বিত্ব ব্যঞ্জনটা কি। কখনো কখনো জোর দিয়ে বলাকে দ্বিত্ব ব্যঞ্জন বলে। সকাল থেকে সকাল, টাকা থেকে টাক্কা, চাকা থেকে চাক্কা, সবাই থেকে সবাই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আসি অন্তহতি। অন্তহতি, অন্তহতি মনে রাখবো, মাঝে, মাঝে থেকে লোপ পাবে, মাঝে থেকে লোপ পাবে, নাম তার অন্তহতি। শুধুমাত্র ছোট্ট একটি বাক্য, মাঝে থেকে লোপ পাবে, নাম তার অন্তহতি। যেমন দুগ্ধ, দুগ্ধ থেকে দুধ, দুগ্ধ থেকে দুধ। আমি যদি বলি ফাল্গুন, ফাল্গুন, ফাল্গুন থেকে কি হবে? ফাল্গুন থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, ফাল্গুন থেকে কি হবে? ফাল্গুন থেকে কি হবে? ফাল্গুন থেকে কি হবে? ফাল্গুন থেকে কি হবে? আমি যদি আরো বলি, আমি যদি আরো বলি ফলাহার, ফলাহার থেকে ফলার, তাহলে তোমরা বলো ফাল্গুন থেকে কি হবে? ফাগুন। গুড। ফাল্গুন থেকে ফাগুন। গুড। ধন্যবাদ মিস শারমিনকে, আয়েশা আক্তার রানীকে ধন্যবাদ, মাইশা আক্তারকে ধন্যবাদ, মুস্তাফিজ ধন্যবাদ, নিশাদকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পেয়েছি মাঝে থেকে যদি লোপ পাই, মাঝে থেকে লোপ পাচ্ছে, মাঝে থেকে লোপ পাই, মাঝে থেকে লোপ পাই, যদি মাঝে থেকে লোপ পাই, নাম তার অন্তহতি। অন্তহতি, মাঝে থেকে লোপ পাইলে নাম তার অন্তহতি, মাঝে থেকে লোপ পাইলে নাম তার অন্তহতি, মাঝে থেকে লোপ পাইলে নাম তার অন্তহতি। প্রিয় শিক্ষার্থী, এবার আসি আমরা ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। সহজ ভাষায় মনে রাখবা, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প। প্রিয় শিক্ষার্থী, এই ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প, এই পাঁচটি সারণী থেকে, এই পাঁচটি সারণী থেকে যে কোনো একটি বর্ণ পরিবর্তন করতে হবে, কিন্তু সেই বর্ণ থেকেই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে একটি প্রশ্ন, এই ক, চ, ট, ত, প, এই ইমন ইসলাম আমার বন্ধু, অসংখ্য ধন্যবাদ ভাই। সুমাইয়া সুলতানাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এই পাঁচটি বর্ণ থেকে পরিবর্তন করাকে বলতে হবে যে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। আমি যেমন বলতে পারি কবাট, কবাট, কবাট থেকে কপাট, কবাট থেকে কবাট। ব পরিবর্তন করেছি, প, ফ, ব, ভ, ম। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি ব পরিবর্তন করেছি, কিন্তু ওই সারণীর মধ্যেই আমি যদি বলি ধোবা, ধোবা, ধোবা থেকে ধোপা, ধোবা থেকে ধোপা। আমি যদি বলি, আমি যদি বলি দাইমা, দাইমা, দাইমা থেকে ধাইমা। প্রিয় শিক্ষার্থী, এই তিনটা মনে রাখলেই হবে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। প্রিয় শিক্ষার্থী, বলেছি কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, দাইমা থেকে ধাইমা, দাইমা থেকে ধাইমা। তাহলে আমরা বুঝতে পেরেছি কপাট থেকে কবাট, কপাট থেকে কবাট, দাইমা থেকে ধাইমা। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আরেকটু শিখি, সর্বশেষ সমীভবন, সমীভবন, সমীভবন। মনে রাখবো সমীভবন তিন প্রকার, প্রগত, প্রগত, পরাগত, পরাগত, অন্যান্য, অন্যান্য। প্রগত, পরাগত, অন্যান্য, প্রগত, পরাগত, অন্যান্য। মনে রাখবো, মনে রাখবো পাশাপাশি দুইটি বর্ণের একটিকে দ্বিত্ব করতে হয়, পাশাপাশি দুইটি বর্ণের একটিকে, একটিকে দ্বিত্ব করাকে, করাকে সমীভবন বলে। যেমন আমি বলতে পারি জন্ম, জন্ম, জন্ম থেকে জন্ম, জন্ম থেকে জন্ম। আমরা বলতে পারি, আমরা বলতে পারি রাধনা,
রাধনা, রাধনা থেকে রান্না, রান্না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, কাদনা থেকে কি হবে? কাদনা থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ প্রশ্ন তোমাদের কাছে, কাদনা থেকে কি হবে? কাদনা থেকে কি হবে? কাদনা থেকে কি হবে? প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, কাদনা থেকে কি হবে? তোহিন হোসেন স্যার, আপনার ভিক্ষা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, কাদনা থেকে, গুড, ধন্যবাদ। কান্না, অ্যানি বলতেছেন, রূপসান আক্তার, শারমিন, হ্যাঁ, নিশাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। শেষ আরেকটি জিনিস জানবো আমরা, প্রিয় শিক্ষার্থী, স্বর সংগতি। স্বর সংগতি মনে রাখবো, শুধুমাত্র স্বর সংগতি 5 প্রকার, শুধুমাত্র মনে রাখবো। প্রগত, প্রগত, পরাগত, পরাগত, অন্যান্য, অন্যান্য, মধ্যগত, মধ্যগত, আর চলিত, চলিত। এইটা মনে রাখলেই হবে। স্বরসংগতি থেকে কখনো কোনো বিগত সালে আমরা দেখি নাই প্রশ্ন আসতে। প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত, চলিত। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখেছি ধ্বনির পরিবর্তন। আমরা একটু আর 2 মিনিট ক্লাস নেব। দেখো, আমরা বলি, একভাবে শেষ করি। ধ্বনির পরিবর্তন অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। তোমরা বলেছিলা ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির পরিবর্তন ছিল 2 প্রকার। একটি ছিল স্বরাগম, সরলভ। স্বরাগম 3 প্রকার, আদি, মধ্য, অন্ত। সরলভ 3 প্রকার, আদি, মধ্য, অন্ত। তবে মধ্য স্বরাগমের অপর নাম ছিল বিপকর্ষ, তার অপর নাম ছিল, তার অপর নাম ছিল স্বরভক্তি, স্বরভক্তি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখলে বুঝতে পারি ধ্বনির পরিবর্তন ছিল অর্থের পরিবর্তন নয়, উচ্চারণের পরিবর্তন। আমরা বলেছিলাম পরে ধ্বনির পরিবর্তন 2 প্রকার, স্বরাগম, সরলভ। পরবর্তীতে বলেছিলাম আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। বলেছিলাম শব্দের শুরুতে নতুন শব্দের আগমন হওয়াকে আদি স্বরাগম, স্ত্রী থেকে স্ত্রী, স্টেশন থেকে স্টেশন। তোমাদের বলেছিলাম স্থাবল, তোমরা করেছিলাম আস্তাবল। প্রিয় শিক্ষার্থী, তারপরে বলেছিলাম মধ্য। তবে প্রশ্ন করেছিলাম মধ্য স্বরলোপের অপর নাম নেই, মধ্য স্বরাগমের অপর নাম হাইলাইট করতে বলেছিলাম। বারবার এসেছে প্রশ্ন বিপকর্ষ অথবা স্বরভক্তি, মাঝে নতুন শব্দের আগমনকে মধ্য স্বরাগম বলে। তারপরে অন্ত, শেষে লোপ আগমন হবে। তারপরে বলেছিলাম আদি স্বরলোপ। তারপরে বলেছিলাম যে মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তারপরে বলেছিলাম এটা 100%। পরে রস্যইকার বা রস্যৌকার মাঝে উচ্চারিত হওয়াকে বলা হয় অপিনিহিতি। তারপরে আমরা প্রশ্ন করেছিলাম সাধু থেকে চলিত। তোমরা বলেছিলাম দেওয়ানা ছবির নায়ক নায়িকার নাম অভিশ্রুতি, নামও ছিল, নায়কের নাম অভি, নায়িকার নাম ছিল শ্রুতি। নাম নায়ক নায়িকা, নায়িকার মাঝে মাঝে স্মৃতি ভুলে যেত, নায়ক আবারও মনে করার জন্য লেগেই থাকতো। বলেছিলাম শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, করিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে, চলিয়া থেকে চলে। ঠিক আমরা একটা নায়ক নায়িকার নামও আজকে পেয়েছি, সিনেমার নামও পেয়েছি। প্রশ্ন করেছিলাম সাধু ভাষা রীতির প্রবর্তক ছিল রাজা রামমোহন রায়, রাজা উপাধি ছিল মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। তিনি রচনা করেছিলেন গরীয় ব্যাকরণ। গরীয় ব্যাকরণ ছিল রচনা করেন 1826, প্রকাশিত হয় 1833। চলিত ভাষা রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী, তার পত্রিকার নাম ছিল সবুজ পত্র পত্রিকা। তিনি 1914 সালে অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়। তারপরে আমরা প্রিয় শিক্ষার্থী পড়েছিলাম অসমীকরণ, দ্রুত উচ্চারণের ফলে তাড়াতাড়ি করার জন্য, সেটা বলেছিলাম অসমীকরণ, ধপাধপ, টপাটপ, বলাবল। প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা বলেছিলাম ধ্বনির বিপর্যয়, পাশাপাশি 2 বর্ণের, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছিলাম, পরস্পরের পরিবর্তনকে বলা হয় ধ্বনির বিপর্যয়। তারপরে আমরা বলেছিলাম বিষমী ভবন, পাশাপাশি 2 বর্ণের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলা হয়। শরীর থেকে শরীর, অভিভাবক থেকে অভিভাবক। বলেছিলাম নাল থেকে, নাল থেকে লাল, নাল থেকে অর্থাৎ লাভ থেকে ফাল, সরি লাভ থেকে ফাল, লাভ, লাভ থেকে ফাল, অর্থাৎ তোমরা এটা করেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে ব্যঞ্জন চ্যুতি, পাশাপাশি সম 2 বর্ণের একটির লোপ পাওয়াকে ব্যঞ্জন চ্যুতি বলে, ব্যঞ্জন চ্যুতি বলে। অসংখ্য ধন্যবাদ অ্যাঞ্জেল অন্তরাকে, কথা বলার স্টাইলটা সেই। নীল আকাশ বলতেছেন অনেক সুন্দর, ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম দ্বিত্ব ব্যঞ্জন। কখনো কখনো আমরা জোর দিয়ে বলি আমি তোমাকে খুব ভালোবাসি, বলেছিলাম প্রেম,
এই প্রেম করবো কার সঙ্গে? বইয়ের সঙ্গে। বলেছিলাম প্রেম শব্দের প্রকৃতি প্রত্যয় প্রিয় যোগী মন, তোমরাই অ্যান্সার করেছিলা। দ্বিতীয় ব্যঞ্জন সকাল থেকে সকাল, টাকা থেকে টাকা, আমাদের একটি টাকলা মুরাদ ছিল তাহলে টাকলা থেকে টাকলা, এরকম বলেছিলাম। চাকা থেকে চাক্কা বলেছিলাম, পাকা থেকে পাক্কা, তোমরা হয়ে যাও মাঝে মাঝে যখন রাজশাহী শহরে আসো নতুন, তখন থাকো কাঁচা, হয়ে যাও কিছুদিন পরে পাকা। তারপরে প্রিয় শিক্ষার্থী, তারপরে আমরা বলেছিলাম অন্তহতি মাঝে থেকে লোপ পাবে, দুগ্ধ থেকে দুধ, ফাল্গুন থেকে ফাল্গুন, এভাবে আমরা তারপরে আবার বলেছিলাম ব্যঞ্জন বিকৃতি শুধুমাত্র 5টি বর্ণের ক চ ট ত প, এই 5টি বর্ণের পরিবর্তন, যে কোনো একটি বর্ণ দিয়ে পরিবর্তনকে করা হয় ব্যঞ্জন বিকৃতি। তারপরে আমরা বলেছিলাম সমীভবন 3 প্রকার, প্রগত, পরাগত, অন্যান্য। পাশাপাশি সমযুক্ত বর্ণের একটি দ্বিত্ব করা 2 বার করে বলাকে সমীভবন বলে। সর্বশেষ আমরা বলেছিলাম স্বরসঙ্গতি 5 প্রকার, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত, চলিত। প্রিয় শিক্ষার্থী, ইসলামী নার্সিং কোচিং কে আবার অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে তোমাদেরকে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। কিন্তু কথা একটাই, এত সুন্দর ক্লাস করার পরেও যারা ক্লাসের শিখেছো, ক্লাসটা বুঝতে পেরেছো, তারা অবশ্যই যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটু মনের দিক থেকে হলেও শান্তি পাচ্ছ। আজকের আগ পর্যন্ত যাদের সমস্যা ছিল, যে আমরা ক্লাস নিয়ে সমস্যা একটু আর কি আমরা বুঝতে পারতাম না ধ্বনির পরিবর্তন, তারা ধ্বনির পরিবর্তন ক্লাস বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটারই আগামী শুক্রবারে পরীক্ষা নেওয়া হবে। তাই সবাইকে বলবো, নিজেকে জাস্টিফাই করার জন্য হলেও লাইভ ক্লাসে ভর্তি হয়ে যাও। ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেই সুযোগটা স্বল্প খরচে তোমাকে তৈরি করে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তুমি ভর্তি হলে তোমার অবস্থানটা জানা যাবে, তুমি বুঝতে পারবা তুমি যা শিখলা শুক্রবারের পরীক্ষায় তুমি কতটা জানতে পেরেছো, তুমি কতটা বুঝতে পেরেছো। আবারও সর্বশেষ একটি কথা বলতে চাই, ইসলামী নার্সিং কোচিং কে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেকে গর্বিত মনে করি যে এত সুন্দর একটি কোচিং এ তোমাদের সামনে কিছু কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ইসলামী নার্সিং কোচিং কে ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থী, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলকেই ধন্যবাদ জানাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।